বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মীর আক্তারের একটা আপডেট দিচ্ছি আপনাদের জন্য। কেউ মীর আক্তারে হয়তো আটকে আছে বা একটা কথা বলে রাখি, প্রথমে বলে রাখি, আসলে আমি এত অ্যানালিসিস দিচ্ছি, এত ভিডিও দিচ্ছি, একদম মন থেকে বলতেছি। আমার মূল ইন্টেনশন হচ্ছে আপনাদেরকে প্রফিট করানো বা আপনাদের সাফল্য। এখন এই প্রফিটটা আমি আপনাদেরকে করাই দিতে পারবো না, কারণ আমি একটা ভুল করলে ওইটা অনেক বড় প্রবলেম হয়ে আপনার সামনে দেখা দিবে। আমার একটা ভুল হলে আপনি সেটাকে বড়োভাবে দেখবেন। আর আমি কাউকে বাই সেল করাই না। কেন করাই না? কারণ সেলের ক্ষেত্রে আনসার্টেনিটি থাকে, বাই করলাম একটু সময় লাগতে পারে, তো সেগুলো তো আপনি বুঝবেন না। কিন্তু আমাকে যদি কেউ ফান্ড দিয়ে দেয় যে আমার এগুলো ফান্ড ম্যানেজ করো, তাহলে আমি নির্দ্বিধায় করতে পারবো। ব্যাপারটা হলো এমন। এই জন্য আমি কাউকে বাই সেল করাই না। এগুলা খুব কম আমার নিজস্ব কেউ যারা আছে, ওরা যারা আমার উপরে সম্পূর্ণ আস্থা রাখে বা রিলাই করে। এই তো তাহলে আমার মূল টার্গেটটা হচ্ছে আপনাদেরকে প্রফিট করানো। আমি যে আজকে এত অ্যানালিসিস দিলাম, বেসিক্যালি আমার মূল টার্গেট হচ্ছে আপনাদেরকে প্রফিট করানো, আর কিছুই না। কিন্তু আমি তো আপনাদেরকে প্রফিট করাইতে পারবো না। প্রফিট করতে হবে আপনাকে নিজেকে। আর এই বাজারে প্রফিট করতে হলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস সে চেয়ে অনেক বেশি প্রয়োজন সেন্টিমেন্টাল অ্যানালিসিস বা সেন্টিমেন্ট কন্ট্রোল বা ধৈর্য বা বাজারকে বোঝা, অপেক্ষা করা, পাগলামি না করা, লোভ না করা। একটা শেয়ার বাড়তে দেখছে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, নেভার। আমার স্টক আমার, আর একটা শেয়ার বাড়তেছে ওইটা আমার স্টক না, আমি কেন ওইটার দিকে তাকাবো? আমার স্টক যখন বাড়বে তখন আমি প্রফিট পাবো। আমার স্টক না বাড়লে আমি প্রফিট পাবো না। তো আমার স্টক তো আমার কাছে হাতে আসে। আর আমি যদি মনে করি যে না আমার স্টক দেরি হচ্ছে, সেক্ষেত্রে আমি প্রয়োজনে স্টপ লস দিয়ে বের হয়ে যাবো, বের হয়ে অন্য স্টপে ঢুকবো, সেটা আলাদা কথা। কিন্তু এই বাজারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত, আপনার বিহেভিয়ার, আপনার ফোরকাস্টিং, আপনার লোভ থেকে দূরে থাকা, লোভ থেকে সংবরণ করা নিজেকে, এবং ধৈর্য ধরা। আপনার এই বাজারে প্রফিট সবাই করবে কম বেশি, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার আজকে লাগবে, কালকে লাগবে, কালকে থেকেই বাড়তে হবে, এগুলা মাথা থেকে সরাই ফেলেন। নিউজের পরে নিউজ নেয়, তো বাজার ৭,৪০০ লেভেলে গেছে, যে তখন সবাই লসে কেন? 4 বছর আগে। এই জন্য খুব ধীরে স্থির, এবং যে স্টকটা নেবেন দেখে শুনে বুঝে নেবেন, এবং সেই স্টকে অপেক্ষা করবেন। একটা পর্যায়ে আমি কি করছি জানেন? আমি রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স বলছি। আমি একটা শেয়ারে ছিলাম, একটা শেয়ারে, ইন্স্যুরেন্সের একটা শেয়ারে ছিলাম শুধু। আমি ওই পলিসিতে গেলাম, সে শেয়ারটা বুম করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো আপনার পলিসি, আপনার ট্রেডিং মেথড, আপনার ধৈর্য, আপনার ডিসিশান, আপনার লোভ, এগুলাকে যদি আপনি নিয়ন্ত্রণ করে থাকতে পারেন, তাহলে এই বাজারের সাফল্যটা নিশ্চিত। এর পাশাপাশি লাগবে টেকনিক্যাল অ্যানালিসিস। এখন ধরেন আপনি দেখতেছেন যে একটা শেয়ার বাড়তেছে, সে শেয়ারের টার্গেট আছে 80 টাকা। আপনি 60 টাকায় গিয়ে আপনি খুব লোভ করে সেল দিয়ে দিলেন। আমি তো প্রফিট পাইছি, আমি নিয়ে নিলাম প্রফিট, 60 টাকাতে নিয়ে নিলাম। আপনি 60 টাকাতে নিয়ে আপনি আরেকটা 60 টাকা দিয়ে আরেকটা শেয়ার কিনলেন, এইটাও বাড়বে মনে করি। কিন্তু এইটা আপনি কিনছেন হচ্ছে সেল টাইমে বা কারেকশানের টাইমে বা টার্গেট মিটের সময়। আপনি আসতে এ করে আটকায় গেলেন, 60 টাকার লাভসহ চলে গেল। আর যারা ওই 60 টাকাতে বসেছিল 80 টাকার জন্য, ওরা 80 টাকা নিয়ে গেল, প্রফিট নিয়ে গেল। আপনি একটা স্টকে 2 টাকা লাভ নিছেন, খুব খুশি। আরেকটা স্টকে 3 টাকা লাভ নিছেন, খুব খুশি। আপনি আরেকটা স্টকে 4 টাকা লাভ নিছেন, খুব খুশি। আপনার 1 লাখ টাকার টোটাল ক্যাপিটাল হয়ে গেছে 1,20,000 টাকা। আপনার তো খুশির সীমা নাই। এরপরে আপনি কি করছেন? আরেকটাতে ঢুকছেন, ঢুকে ওইটা থেকে
10% লস করছেন, আপনার 90 টাকা হয়ে গেল কম 1,20,000 থেকে, তো লাভটা কী হবে? হবে না। এই জন্য পলিসি তৈরি করেন, সিদ্ধান্ত নেন, ধৈর্য ধরেন, অনেক কিছু ব্যাপার আছে। আপনি তো অ্যানালিসিস সেভাবে জানেন না, অ্যানালিসিস ফলো করেন ইউটিউবে বা বিভিন্ন জনের কাছে আইটেম নেন, তা আপনি এরকম 2, 4, 5 টাকা এসব বিনিয়োগ করে দিন শেষে থাকবে না। এখন ধরেন আপনি একটা শেয়ার কিনছেন 50 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে, সে শেয়ারটা বাড়তে বাড়তে 60 টাকা গেল, আপনি সেল করেন নাই, সে শেয়ারটা কমতে 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 আবার 52 টাকায় আসলো। দেখেন আপনি ওই 1,20,000 টাকা যে প্রফিট করছিলেন সেখানে কমসহ গেল গা 90 টাকায় চলে আসলো, 10,000 টাকা গেল গা। আর আপনি যে শেয়ারটা 60 টাকায় সেল করছেন, 60 টাকায় কিনছেন, 20 টাকা প্রফিটে আসেন, সেটা প্রফিট কমতে কমতে 50 টাকায় আসলো, 10 টাকা কমে গেল। আরও 10 টাকা তো প্রফিটে রয়ে গেলো, প্রফিট কমলো, আপনার কোনো ক্ষতি হইল না। এগুলা বুঝবেন আস্তে আস্তে, এগুলা বোঝার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসও দেখবেন, টেকনিক্যাল অ্যানালিসিস দেখবেন, সবচেয়ে বেশি প্রয়োজন অবশ্য মানুষের বিহেভিয়ারটা আর উপরে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। যে লোভী সে লোভ করবেই, যে আজকে কিনলে কালকে প্রফিট পেতে চায় সে ঠকবেই, যে ধৈর্য ধরবে, যে বটমে নিবে, যে বাই সিগনালে নিবে, সে গেইন করবে। কারণ মাত্র বাই সিগনাল দিছে, এরপরে সে যত দিনে বাড়ে, 3 মাস পরে 30-20% বাড়ুক, কোনো সমস্যা তো নাই। আশা করি বুঝতে পেরেছেন। অনেকগুলো কথা বললাম, এগুলো একটু মেমোরিতে রাখার চেষ্টা করবেন। এই 2, 4, 5 টাকা দিয়ে এগুলো দিয়ে আসলে হয় না কেন দেখবেন তো, দেখতে থাকেন আমার কথা মিলে কিনা। আপনি যদি ভালো একটা প্রফিটে থাকেন আপনার কোনো সমস্যাই নেই, আপনার সেই প্রফিট কমবে, কিন্তু আপনার তো কমবে না, প্রিন্সিপাল তো কমবে না, তাতে অসুবিধা কী? আর আজকে একটা শেয়ার, কালকে একটা শেয়ার, কালকে 5টা, পরশুদিন একটা শেয়ার, এগুলো করার কোনো দরকার নাই তো। আপনি যে শেয়ারটা কিনবেন সে শেয়ারটাই তো টার্গেটে যাবে, আপনি তো অপেক্ষা করবেন। হ্যাঁ, আপনি অ্যানালিসিস দেখি কোন শেয়ারটার টার্গেট বেশি, কোন শেয়ারটার প্রফিটের হার বেশি, কোন শেয়ারটার টেকনিক্যাল অ্যানালিসিসে বলতেছে 40% যাবে, কোন শেয়ারটা 30% যাবে বর্তমান লেভেল থেকে, সেগুলো দেখবেন। ফান্ডামেন্টাল দেখবেন, নেট অ্যাসেট ভ্যালু দেখবেন, ডিভিডেন্ড পে আউট রেশিও দেখবেন, ডিভিডেন্ড ইল্ড দেখবেন, বেটা দেখবেন, এগুলো আপনি দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে কিছু কথা এডিশনালি শেয়ার করলাম আপনাদের সাথে। এইটা আমি ফিল করি কেন, আমি অনেকেরই এগুলো করতে দেখি, তখন আমার একটু দুঃখ লাগে আর কি, খারাপ লাগে, সারপ্রাইজ লাগে। 2 টাকা 3 টাকা নিয়ে মনে করে যে আরেকটা নেবে, আরেকটা প্রফিট করবে। কিরে প্রতিটা আইটেম কি হিট করে? প্রতিটা আইটেম থেকে কি প্রফিট পাওয়া যায় সব সময়? তাহলে স্টপ লসের কথা বলে কেন এক্সপার্টদের অ্যানালিসিসে ওকে হয় না বলেই তো স্টপ লসের কথাটা আসে। এখন আসলে আমি ওই যে মীর আক্তারের একটা শর্ট টার্ম অ্যানালিসিস দিয়েছিলাম, আপনারা খেয়াল করেন। এটা আমি এই মীর আক্তারের অ্যানালিসিসটা দিতে যাচ্ছি আপনাদেরকে। এখন আমি আগে শর্ট টার্ম অ্যানালিসিস দিয়েছিলাম, সে অ্যানালিসিসটা তো ছিল এরকম। দেখেন এই মীর আক্তার আসলে আমার অ্যানালিসিসটাকে ওকে করছে, ঠিক আছে, এই উইকলিতে দেখলে ওকে করছে, হ্যাঁ, ডেইলিতে দেখলে ওকে করে না, আমি উইকলিতে অনেকটা ওকে করছে আর কি। আমার মীর আক্তারের টার্গেটটা ছিল 50, হ্যাঁ, আমার মীর আক্তারের টার্গেটটা ছিল 50। মীর আক্তার শেষ পর্যন্ত 50 যায় নাই। তা আজকে একজন কয়েকবার করে জানতে চাইছে এগুলো নিয়ে, আমি ভাবলাম যে মীর আক্তারের অ্যানালিসিসটা দিই, তাহলে উনি বুঝতে পারবে আসলে মীর আক্তার কী করতে পারে। এখন এটা গেছে 48-50 গিয়ে 50 না গিয়ে একটু কারেকশানে চলে আসছে মীর আক্তার। এই জন্য আমি আজকে আপডেট একটা অ্যানালিসিস দিচ্ছি, নতুন অ্যানালিসিস দিচ্ছি। এটা আসলে ওয়ান কাইন্ড অফ টার্গেট মিট, বুঝতে পারছেন? আপনারা হয়তো এটা বুঝতে চাইবেন না, এটা আসলে মীর আক্তারের ওয়ান কাইন্ড অফ টার্গেট মিট। আমি 50 টাকা বললেও এই 49 লেভেলে ওর রেজিস্ট্যান্স ছিল, এই আর কি, সামান্য একটু পার্থক্যের জন্য মীর আক্তার এখানে গিয়ে থামছে। কততে গিয়ে থামছে দেখেন, এই যে 49-এ গিয়ে থামছে, আমি দিয়েছিলাম হচ্ছে 50। তার মানে আমরা যে হিসেবে কথা বলি টেকনিক্যাল অ্যানালিসিস 49-50 একই কথা, তার মানে হচ্ছে টার্গেট মিট অ্যানালিসিস ওকে। এই মীর আক্তার 49-50-এর টার্গেট মিট করে ফেলছে আমরা ধরে নিচ্ছি।
এখন মীর আক্তার এইটা টার্গেট মিট করে ফেলাতে একজন হয়তো কিনছে 47 টাকা, সে আশা করতেছে মানে কী করবে। তো আমি আশা করতেছি মীর আক্তার আবারও উঠবে। মীর আক্তার এখনও তার আসলে অনেক নিচুর লেভেলে আসে এবং এই শেয়ারটাতে আসলে ওয়েট করা যায়, অপেক্ষা করা যায়, সেরকম একটা প্যাটার্ন আমি দেখাচ্ছি। সেটা উইকলিতে, এই যে উইকলিতে দেখেন, আমি উইকলিতে চলে আসছি আপনাদেরকে প্রিসাইজলি দেখানোর জন্য। মীর আক্তারের অন্যান্য কন্ডিশন আমাকে যেটা বলতেছে, মীর আক্তার এখনও অ্যাম্বিশাস। মীর আক্তার তার অ্যাম্বিশান ছাড়ে নাই, তার সব কিছু ধরা আছে, সে আরও সামনে যাবে, যাওয়ার চেষ্টা করবে। তবে কিছুদিন কারেকশানে থাকবে। কারেকশান মানে এখানে সে আসলে কনসলিডেট করতেছে, এরপরে সে আবার উঠে আসবে মীর আক্তার, এটা একদম নিশ্চিতভাবে বলা যায়, আশা করি ইনশাল্লাহ। এই আর কি। তো এখন আমি মীর আক্তার দেখাছিলাম 50 থেকে গেছে হইলো 49, তার মানে আসলে টার্গেট মিট করছে, এইটাই ওকে আসে। এই 49টাই ওকে, কোনো সমস্যা নাই। 49 50 একই, আপনারা জেনে নেবেন। এগুলো একদম কম গ্যাপগুলোকে টেকনিক্যাল অ্যানালিসিসে ওকে ধরা হয়, কোনো অসুবিধা নেই। একদম যে বরাবর যাবে, যেতেই হবে এমন না, কারণ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল মানে আপনি 49 50 51 এই তিনোটাকে ফেলতে পারবেন, ব্যাপারটা এমন। আচ্ছা, এখন যাই হোক, মীর আক্তার একটা টার্গেট ওকে করলো বা মিট করলো, এর আগেও একটা করছিল মনে হয়, দুইটাই ওকে করলো, এরকম একটা অবস্থায় আসি এখন আসলে আমরা মীর আক্তারের একটা নতুন অ্যানালিসিস দিব, যে অ্যানালিসিসটা আপনাকে বলবে মীর আক্তার আরও সামনে যাবে। আমি এই লেভেলগুলোতে দেখাছিলাম আর কি, 50 51 এখান থেকে। তো মীর আক্তারকে আমরা এখন এভাবে একটু দেখাই দিই। মীর আক্তার ওখানে যাবে, একটু সময় নেবে। আর আমি দেখতে পাচ্ছি মোটামুটিভাবে রোড ক্লিন আছে, তবে ওর একটু দরকার, ওর একটু টাইম কারেকশান দরকার। হ্যাঁ, এই জন্য আমি মীর আক্তারের অ্যানালিসিসটা দিয়ে দিলাম। দেখেন মীর আক্তারের টার্গেট হচ্ছে কত, নেক্সট টার্গেট 66, এই লেভেলটা দেখেন ফিবোনাচির সাথেও মিলে গেছে। এটা হলো মীর আক্তারের নেক্সট টার্গেট। দেখেন মীর আক্তার একটা 100 টাকা দামি, 100 টাকার উপরের শেয়ার। হ্যাঁ, এটা কোত্থেকে নামছে দেখেন আপনারা। এই শেয়ারটার এই মুভমেন্টে, এই বাজারের 1 বছরের মুভমেন্টে এই শেয়ারটার মূল টার্গেট থাকবে 100 টাকা লেভেলে যাওয়া। জাস্ট আমি আপনাদের সাথে বলে দিলাম, সেটা 6 মাস 8 মাস যেটাই লাগে ওইটা চেষ্টা করবে, কারণ মার্কেট এখন প্রাইস দিবে, এখন প্রাইস গেইন করার সময়। অথবা মীর আক্তারের আরেকটা টার্গেট আছে, এইটা বরাবর 100, এটা লং টার্মে। হ্যাঁ, বুঝতে পারছেন, লং টার্মে এটা। তাহলে আমরা এখন মীর আক্তারের একটা শর্ট টার্ম অ্যানালিসিস দিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি মীর আক্তারের একটা টার্গেট হচ্ছে 66 টাকা, যেটা একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে, এখানেও রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে। সুতরাং আমরা এটাকে বলতে পারি একটা লজিক্যাল এবং পারফেক্ট একটা মেজারমেন্ট হয়েছে মীর আক্তার নেক্সট টার্গেট 66। এবং আশা করি, সম্পূর্ণভাবে আশাবাদী আছি মীর আক্তার এই লেভেলে যাওয়ার ব্যাপারে। 49-50 গেছে, এইটাও কিন্তু ওকে করে ফেলছে আমার অ্যানালিসিসকে। থাক, এগুলো তো আসেই বিষয়। এরপরেও মীর আক্তার টার্গেট ওকে করবে, এগুলো বলছিলাম, তো ওকে করছে, ঠিক আছে। এইটা হলো 68 লেভেল হলো মীর আক্তারের টার্গেট, এটা মাথায় রাখবেন। 68 লেভেল, 66 না, 68 লেভেল হচ্ছে মীর আক্তারের নেক্সট টার্গেট। এরপরে মীর আক্তারের অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, সেটা আমি দেখা দিচ্ছি, সেটা আমি দেখাবো অন্যভাবে। মীর আক্তারের অ্যানালিসিস অনেক ভালো আছে, আশা করি আপনারা হয়তো সামনে এই মীর আক্তার সময় নেবে, আস্তে আস্তে যাবে, টাইম কারেকশান শেষ করবে, এগুলো ঠিক আছে। আমি শুধু অ্যানালিসিসটা ধরা দিচ্ছি, আপনারা হোল্ড করবেন না নেবেন। আমরা তো সাধারণত দেখা যায় একটা শেয়ার বাড়তে দেখলে সবাই কিনতে শুরু করে, কিন্তু পজিশন এত অ্যানালিসিস নিয়ে পজিশন নেন কি না এটা না, আসল তো পজিশন নেওয়া। দেখেন মীর আক্তারের লং টার্ম অ্যানালিসিসে 150 টাকার উপরে আসে। এরপরে মীর আক্তারের আরেকটা রেজিস্ট্যান্স আছে হলো 73, তারপর 168 পরে আরেকটা টার্গেট আছে হচ্ছে এই যে 86।
আপাতত এগুলাই থাকেন, 100 পর্যন্ত থাকেন, আর এখন না দেখায় এগুলো হচ্ছে মীর আক্তারের টেকনিক্যাল অ্যানালিসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা একটা লং টার্ম অ্যানালিসিসের মতো। 100 সহ ধরলে আপাতত আপনারা 68-এ থাকেন। 68টায় মীর আক্তার গ্র্যাজুয়ালি ও সব কিছুকে ম্যানেজ করে টাইম নিয়ে মুভমেন্ট করে স্লো থেকে কারেকশান হয়ে 68 যাবে নেক্সট টার্গেটে, এবং এরপরে একটা পর্যায়ে মীর আক্তারের 100 টাকার টার্গেট আছে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।